সিলেট স্বেচ্ছাসেবক দল আমরাই গঠন করেছি। শামসুজ্জামান জামানের নেতৃত্বে আমরাই গঠন করেছি সিলেট স্বেচ্ছাসেবক দল। আমরা তখন একটি সুসংগঠিত রাজনীতি করে, এখন তো অযোগ্য অনঅ্যাক্টিভ এবং আপনার ইউনিয়ন থেকে এবং জেলা থেকে এনে মহানগরের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মহানগরে 360 আউলিয়ার প্রধান যিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, উনার মর্যাদা তারা কতটুকু দিতে পেরেছে এগুলো তো আপনারা নিজেই দেখেছেন। আমাদের কাছে দুঃখজনক এরকম ঘটনার জন্য। দলকে আসলে ধ্বংস করার জন্যই এটা পূর্ব পরিকল্পিত কমিটি ঘোষণা করা হয়। জামান ভাইকে 1985 সাল থেকে উনি রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে জড়িত। যখনই দেখা যায় বিএনপি ক্ষমতায় আসে, তখনই দেখা যায় জামান ভাইকে মনে হয় উনি বিরোধী দলের নেতা। উনি বহিষ্কার হন, উনি জেল খাটেন 91 to 96, আবার 2001 থেকে 2006 এবার আমরা দেখে এসেছি। বারবারই দলের প্রয়োজন পড়েছে, আবার জামান ভাইকে ঘুরিয়ে ফিরিয়ে দলে নেওয়া হচ্ছে। যখনই দলের দুঃসময় আসে তখনই দেখা যায় জামান ভাইকে নেওয়া হয়। আর আমরা যারা নিবেদিত প্রাণ এখানে কর্মী আছি, আমরা জামান ভাইয়ের পিছু থেকে কখনো সরব না। আমরা জামান ভাইকে চিনি, জামান ভাইকে মানি, জামান ভাইয়ের সাথে আছি, জামান ভাইয়ের সাথেই থাকবো। আমরা কখনোই পদের লোভ করি না। আমরা এজন্য জামান ভাইয়ের পিছু কখনো হটবো না। জামান ভাইকে আমরা সবসময় পেয়ে যাই, আমাদের তৃণমূলে কাজ করে যান, আমাদের যারা নেতা কর্মী আছে বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত, তাদের খোঁজ খবর নেন। আমরা যারা আছি ব্যবসা করি, চাকরি করি, আমাদেরও খোঁজ খবর নেন। সবসময় মায়ার বন্ধনে মায়া আগলে রাখেন। এজন্য জামান ভাই থেকে আমরা কখনো সরার চিন্তা করি না। আমরা স্বেচ্ছাসেবক দলের জন্য সিলেট মহানগরে কি করেছি, আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন, আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের আন্দোলন করা হয় না। আমরা সবসময় চেয়ে আসছি যে আমাদের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য যেন আন্দোলন করা হয়, খালেদা জিয়াকে যেন যে কোনো মূল্যে, যে কোনোভাবে জেল থেকে মুক্ত করা হয়। তাছাড়া আপনারা দেখে আসছেন যে কয়েকদিন আগে আমাদের বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ ভাইয়েরা একযোগে পদত্যাগ করেছেন স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব থেকে। আমরাও আর সিলেট মহানগরের যে কয়েকটি ওয়ার্ড কমিটি হয়েছিল, তার মধ্যে থেকে আমরা যারা নেতৃবৃন্দ নেতাকর্মী আছি, আমরাও আজ একযোগে পদত্যাগ করব। বিএনপির অনেকেই হয়তো পদত্যাগপত্র হাতে নিয়ে বসে আছেন, পদত্যাগ করতেছেন না। হয়তো ওনারা জামান ভাইয়ের মতো বা জামান ভাইয়ের যারা কমরেড আছি আমাদের মতো যারা আছেন, হয়তো তারা সাহস পাচ্ছেন না। এভাবে আমরাও আশাবাদী এই কয়েকদিনে আরও অনেক নেতৃবৃন্দ পদত্যাগ হয়তো করবেন। আমাদের পদত্যাগটি আসলে বিএনপির বিরুদ্ধে না। বর্তমান যে সিস্টেম বিএনপিতে চলে এসেছে, বিভিন্ন কমিটি করার সিস্টেম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় না করে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন পকেট কমিটি করিয়ে আনা হচ্ছে, আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের পদত্যাগপত্র। আমরা সবসময়ই খালেদা জিয়ার মুক্তি কামনা করি। এখন যদি কোনো রাজনৈতিক, আমরা এখন পদত্যাগ করলাম স্বেচ্ছাসেবক দল থেকে, কিন্তু এখন যদি কোনো কারণে দেখা যায় খালেদা জিয়ার মুক্তির জন্য যে কোনো ব্যক্তি, এটা দলের কোনো ব্যাপার না, যদি এই দোয়া কায়মান্য বাক্য পাঠ করাতে যায় বিভিন্ন মসজিদের মন্দিরে, এখানে আমরা যাব। আমরা যদি খালেদার আন্দোলনের জন্য যদি কখনো ডাক পড়ে কোনো ব্যক্তির পক্ষ থেকে, এটা দলের কথা বলবো না, রাজনৈতিক বক্তব্য না, আমরা অবশ্যই চাইব গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া একজন মজলুম নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা চাইব যে ওনার মুক্তি যে কোনোভাবে হোক। উনি বৃদ্ধ বয়সে কেন কষ্ট করবেন।